দেশ থেকে মা বাবা আসার পর সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট যে জিনিসটা নিয়ে থাকে তা হলো তাদের সঙ্গে আসা সুটকেসটা। আজ অবশেষে সেই সুটকেসটা খোলার পালা। আজকের পর্বে আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই সুটকেসের ভেতর আমাদের জন্য দেশ থেকে কি কি সারপ্রাইজ এসেছে। চলুন। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন গল্প। সুটকেসটা সন্ধ্যের দিকে খুলবো, তার আগে ভাবছি বাগানের একটু কাজ করে ফেলি। ছোটখাটো কয়েকটা কাজ বাকি পড়ে রয়েছে, তবে তার আগে একটা অদ্ভুত জিনিস আপনাদের দেখায় দাঁড়ান। না না, ওই পোকাটা না, পোকাটা গাছের মধ্যে ছিল, ওকে ছেড়ে দিলাম। যেটা দেখাবো বলছি সেটা হলো এই টমেটো গাছগুলো। এই গাছগুলো কিন্তু একটা অদ্ভুত নিয়মে একটা সামান্য গাছের ডাল থেকে একটা আস্ত গাছে পরিণত হয়েছে, একদম রাতারাতি বলতে পারেন। এই যে টমেটো গাছের প্রধান শাখা, আর প্রধান শাখা থেকে যে পাতা বেরিয়ে আসে, সেই পাতা আর প্রধান শাখার মধ্যেখানে যে প্রশাখাগুলো গজায়, এই যে দেখুন, এই যে এটা, অনেকেই এই প্রশাখাগুলো গাছ থেকে কেটে বাদ দিয়ে দেন, কারণ এই বাড়তি প্রশাখাগুলো গাছকে বেশ ঝাঁকড়া করলেও টমেটোর সাইজ কিন্তু অত্যন্ত ছোট হয়ে যায়। এই প্রশাখাগুলো কেটে ফেলার পর সেগুলোকে একদম ফেলে না দিয়ে শুধুমাত্র যদি একটু জলে ভিজিয়ে রাখেন, তাহলে 4-5 দিনের মধ্যেই তা থেকে সুন্দর শেকড় বেরিয়ে আসে। আর এভাবেই একটা ফেলে দেওয়া ডাল থেকে একদম পরিপূর্ণ আরও একটা নতুন গাছ তৈরি হয়। বেশ অনেক বছর থেকেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো খুব সামনে আসে। টমেটো গাছের ডাল কেটে তা থেকে নতুন গাছ বানানো একদম সাধারণ একটা পদ্ধতি, কিন্তু ফলাফলটা সত্যি একদম যেন জাদুকরি। এই ভিডিওগুলো দেখে আমি প্রথমে ভাবতাম এই পদ্ধতি কি আদৌ কাজ করবে, তারপরে ভাবলাম ক্ষতি কি, একবার চেষ্টা করেই দেখি না। যেই ভাবা সেই কাজ। 10-12টা ডাল কেটে সোজা জলের মধ্যে দিয়ে দিলাম, আর এখন এমন অবস্থা দাঁড়িয়েছে আমার বাড়িতে টমেটো গাছ রাখার আর কোনো জায়গা নেই। সামনের বছর ভাবছি বাড়ির ভেতরে টমেটোর আর অতগুলো বীজ বুনবো না, অল্প কয়েকটাই বুনবো। তারপর এই চমৎকার পদ্ধতিতে ডাল কেটেই আরো বাকি চারাগুলো তৈরি করব। আজ আমার গাছ ভাগ্যটা বেশ ভালোই দেখছি। অল্প কিছুদিন হলো একটা বাঙালি দোকান থেকে মা বাবার জন্য কটা কচুর মুখী কিনে এনেছিলাম, আর মাত্র 4-5 দিনেই দেখছি তার থেকেও সুন্দর চারা বেরোচ্ছে। বাবা দেখেই বলল এই মুখীগুলো মাটিতে বসিয়ে দিলে সুন্দর কিন্তু গাছ বেরিয়ে যাবে। তো মা বসে বসে কচুর মুখীগুলো কাটছে, বাবা গিয়ে বলছে এগুলো মাটিতে একটু বসিয়ে দেবে। এটা খুব ছোট হয়ে গেল নাকি? হবে না এটা? হবে।
মা বাবা সঙ্গে করে বেশ কয়েকটা সুটকেস এনেছেন, তবে সেই সুটকেসগুলোর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল এইটা। এই সুটকেসটির অর্ধেক সুটকেস জুড়েই শুধু উপহার আর উপহার। যদিও উপহারের বেশিরভাগটাই এই সুটকেসেই আছে, তবে কিছু কিছু উপহার অন্য সুটকেসেও এসেছে, আর সেগুলো যাদের জন্য আনা হয়েছিল তাদের ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। এই যে প্রথমেই চোখে পড়ল নীল রঙের একটি কুর্তি। এই কুর্তিটি মা আমার জন্য নিয়ে এসেছে। ভীষণ সুন্দর কালারটা না? দেখুন উপরে কাজটা কি সুন্দর, একদম আমাদের বাঙালি কাজ। সঙ্গে রয়েছে বেশ কয়েকটা সোয়েটারও। এগুলো ভুটিয়াদের কাছ থেকে কেনা। বহরমপুরে প্রতি বছরই শীতের সময় ভুটিয়াদের বড় বড় স্টল বসে। সুন্দর সুন্দর কিন্তু শীতের পোশাক বিক্রি হয়। মা প্রতি বছরই নিয়ম করে আমাদের জন্য ওখান থেকে একটা দুটো করে জিনিস কিন্তু কেনে। তারপর যখন আমরা দেশে যাই তখন নিয়ে আসি সঙ্গে করে, অথবা ওরা যখন এখানে বেড়াতে আসে তখন এইভাবে সঙ্গে করে নিয়ে আসে। বাহ, এই কালারটা কি মিষ্টি দেখুন, ভীষণ সুন্দর লাগছে। আর কি ভীষণ নরম, একদম হাত দিতেই মনে যেন হচ্ছে একদম তুলোতে হাত দিচ্ছি। তাহির বারবার বারণ করেছিল ওর জন্য নতুন কিছু না আনতে। শার্ট আর ট্রাউজারই বলুন বা জীবনের যে কোনো ব্যবহারের জিনিস অতিরিক্ত জমিয়ে রাখাও একদম পছন্দ করে না। ওর নিয়ম হলো একটা ছিঁড়বে, পুরনো হবে, তারপরেই সে নতুন কিনবে। কিন্তু মা বাবা কি আর জামাইয়ের জন্য খালি হাতে আসতে পারে বলুন? বাহ, শার্টটা ভীষণ সুন্দর হয়েছে। আর এই যে ভুটিয়াদের কাছ থেকে কেনা লিয়ানার জন্য একটা উলের ড্রেস, কি অপূর্ব সুন্দর দেখুন এই উলের ড্রেসটা। লিয়ানার ছোটবেলাতে এই একই একটা উলের ড্রেস ছিল, ওটা ছিল গোলাপি। পরলে সবাই খুব পছন্দ করত। আর এই যে আরো একটু বড় সাইজের, এই রংটাও অপূর্ব সুন্দর, আমাদের দেশের পতাকার মতো, তাই না? গেরুয়া, সবুজ, আর এই যে একটু ঘিয়া, সাদার বদলে একটু ঘিয়া, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এই যে একটা ট্রাউজার তাহিরের জন্য, আরো একটা ট্রাউজার এনেছিল, সেটা কিন্তু তাহির ইতিমধ্যেই পরা শুরু করে দিয়েছে, যে কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। তাহির কিন্তু সুনিতার জামা কাপড় পরতে ভীষণ ভালোবাসে। ওর বেশিরভাগ শার্ট আর ট্রাউজার কিন্তু আমাদের বহরমপুরের সুনিতা থেকেই কেনা। এই যে দেখুন আরো একটা সোয়েটার। তাহির যেখানে একটাও বাড়তি জিনিস কিনতে বা জমিয়ে রাখতে পছন্দ করে না, আমার স্বভাব সেখানে একেবারেই উল্টো, বিশেষ করে জামা কাপড়ের ক্ষেত্রে। মা যা যা আনতে চেয়েছে আমি কিন্তু কিচ্ছু বারণ করিনি। তবে হ্যাঁ, বাড়ি ঘর বা সংসারের বাড়তি জিনিস না জমানোর ব্যাপারে আমিও কিন্তু ইদানিং একটু সংযত হওয়ার চেষ্টায় আছি। তবে কিছু কিছু জায়গায় এই সংযম ধরে রাখা বড়ই কঠিন। দেশ থেকে তো এই সুটকেসগুলো ঘন ঘন আসে না, তাই না? সুযোগ যখন একবার এসেছে, মা যা পেয়েছে গুছিয়ে এনেছে, আর আমিও একদম সাগ্রহে আনতে বলেছি। এই যে দেখুন, এই জামাগুলো মা লিয়ানার জন্য টেলারের কাছ থেকে বানিয়ে নিয়ে এসেছে। সালোয়ার কামিজের বাড়তি কিছু কাপড় অনেক দিন ধরেই আমাদের দেশের বাড়িতে জমেছিল। সেগুলো ফেলে না দিয়ে মা বুদ্ধি করে লিয়ানার জন্য ছোট ছোট গরমের কিছু টপ আর ফ্রক বানিয়ে নিয়ে এসেছে। এটা কিন্তু মা বেশ ভালো একটা কাজ করেছে। একদম সুন্দরভাবে পুরনো জিনিসকে আবার রিসাইকেল করা হয়েছে। নতুন জামা কাপড় না কিনে পুরনো কাপড়গুলো দিয়েই ওর জন্য এতগুলো জামা কাপড় বানানো হয়েছে। এই যে দেখুন, এগুলো সবই কিন্তু টেলারের কাছ থেকে মা লিয়ানার জন্য বানিয়ে নিয়ে এসেছে। লিয়ানা স্কার্ট পরতে ভীষণ ভালোবাসে, সেই জন্য কতগুলো স্কার্ট বানিয়ে নিয়ে এসেছে দেখুন। এই রংটা ভীষণ মিষ্টি, অপূর্ব সুন্দর লাগছে। লিয়ানা খুব পছন্দ করবে এই রংটা। আর এই যে এখানেও কিছু, এই যে এটা একটা ফ্রক, এটাও কিন্তু একটা পুরনো চুড়িদারের কাপড়।
কি সুন্দর দেখুন, একদম পিওর কটন। এই যে এগুলো কিন্তু নতুন, এগুলো দোকান থেকে আমার বোন আর আমার মা লিয়ানার জন্য পছন্দ করে কিনে নিয়ে এসেছে। এগুলো হচ্ছে সুনিতাতেই কেনা। এইগুলো ওরা না কিনলেও পারতো। সত্যি বলতে এত জামা কাপড়ের মাঝে আবার বাড়তি নতুন জামা কাপড় কেনার কোনো মানেই হয় না, বিশেষ করে বাচ্চাদের জামা কাপড়। ওরা তো ঘন ঘন বাড়ে, সেই জন্য এত জামা কাপড় কিনলে পরারই সময় পায় না। তবে মা বাবা এতদিন পর নাতনিকে দেখছেন, মা বাবার ভালোবাসা তো কোনো বারণই শুনতে চায় না। কাপড়গুলো কিন্তু এক কথায় অসম্ভব ভালো হয়েছে। আর এই যে এই কাপড়টা দেখুন, দাঁড়ান ওটা একটু পরে দেখাচ্ছি। এই যে এখানে আরো একটা স্কার্ট, এটাও কিন্তু টেলারের কাছ থেকেই বানানো হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে এটাও, কাপড়টাও খুব কিন্তু নরম। এই যে এই টপটা আর স্কার্টের সেটটা দেখুন, এত মিষ্টি রংটা, হলুদের উপরে লাল লাল ফুল, অপূর্ব সুন্দর লাগছে। এটাও কিন্তু আমার মা আর বোন দুজনে পছন্দ করে সুনিতা থেকে কিনে নিয়ে এসেছে। আর কাপড়টাও কিন্তু বেশ ভালো, সুতির কাপড়, গরমে পরে ভীষণ আরাম পাবে। এই যে দুবাই থেকে একটা খেজুর নিয়ে এসেছে, আর এই যে পাশে রয়েছে একটা টাটা টি গোল্ড। ইন্ডিয়া থেকে সুটকেস এলে একটা এই টাটা টি আসবে না, এটা কখনোই হতে পারে না। আর এই যে এখানে একটা নিমকির কৌটো, এই নিমকিগুলো আমার ভীষণ পছন্দ, খুব মুখরোচক খেতে। আর এই যে এই ব্যাগটা আমার বাড়িতে আসবে বলে মা প্রস্তুতি নেয় সেই ডিসেম্বর মাস থেকে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে কি আছে জানেন? এর মধ্যে আছে এক ব্যাগ সোনা। আমাদের মুর্শিদাবাদবাসীদের কাছে এই এক ব্যাগ ডালের বড়ির মূল্য কিন্তু এক ব্যাগ সোনার চেয়ে কোনো অংশে কম নয়। এই বড়ি সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। মাছের ঝোলের সঙ্গে গোটা বড়ি বলুন, আর আলু বেগুনের তরকারিতে একটু ভাঙা বড়ি, বড়ি থাকলে সেদিন রান্নার আর কোনো সমস্যা নেই। কোনোদিন হয়তো বাজারে যাওয়া হয়নি, রেঁধে নাও বড়ি, সবজি কম পড়েছে, দিয়ে দাও একটু বড়ি, কিংবা একটু বাটা মাছ আছে, তাতেও ঢেলে দাও বড়ি। এই বড়ি যেন আমাদের সব মুশকিলের সমাধান। যাই হোক, এই যে মা আর বোন কিছু মনে করে ক্লিপও নিয়ে এসেছে। আমার দেশি ক্লিপগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে। এই ধরনের ক্লিপ এখানে পাওয়া যায় না তা কিন্তু নয়, তবে আমাদের দেশে কিন্তু বিভিন্ন রকমের স্টাইল পাওয়া যায়। এই যে রুটি শাকার একটা তাওয়াও নিয়ে এসেছে মা। এটা একদম কাস্ট আয়রন দিয়ে তৈরি, কিন্তু ভীষণ ভারী, আর দেখে মনে হচ্ছে বেশ টেকসইও কিন্তু হবে। আমার মনে হয় দেশি খাবারের স্বাদ আর আমেজটা একদম কিন্তু খাঁটি রাখতে দেশি বাসনকোসনের কোনো জুড়ি কিন্তু মেলা ভার। বাহ, এটা ভীষণ ভালো হয়েছে, মনটা ভালো হয়ে গেল দেখে। আর এই যে একটা চায়ের ছাঁকুনি, এই ছাঁকুনিগুলো এখানে পাওয়া যায়, কিন্তু কি জানি আমার দেশের ছাঁকুনিগুলো ভীষণ ভালো লাগে, যে বাড়ি যাই সঙ্গে করে কিন্তু আমি একটা দুটো নিয়ে আসি। আর সেই জন্যই মনে হয় মাও মনে করে একটা নিয়ে এসেছে। আর এই যে দেখুন, অ্যালুমিনিয়ামের ভাত রান্না করার একটা হাঁড়ি। এটা আসলে মাকে আমার একটু শখ করেই আনতে বলা হয়েছে। কোনোদিন এতে ভাত রাঁধি আর নাই রাঁধি, বাঙালি হিসেবে এই বাসনটার প্রতি একটা আলাদা টান কিন্তু আমার আছে। দেশের স্মৃতি হিসাবে বাড়িতে থাক না একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি। হয়তো রোজ এতে রান্না করা হবে না, কিন্তু রান্নাঘরে এটা থাকলেই মনের মধ্যে একটা আলাদা রকম আবেগ কাজ করবে। আর এই যে এই কাপগুলো তো আপনাদের আগেই দেখিয়েছি, আমার ছোট আন্টি লিয়ানার জন্য পাঠিয়েছে। আর এই যে একটা ইন্ডাকশন ওভেনের হাঁড়ি, আর তার সঙ্গে এনেছে একটা ছল্লি। এটাকে আমরা মুর্শিদাবাদে ছল্লি বলি, তবে বিভিন্ন জায়গায় কিন্তু এর বিভিন্ন নাম আছে। আপনারা কি নামে ডাকেন এটাকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।
এই যে এটা একটা মারি বিস্কিট, এটাও ওই টাটা টি এর মতোই। যতবার ইন্ডিয়া থেকে কোনো সুটকেস এখানে আসে, সঙ্গে একটা মারি বিস্কিট আর টাটা টি এর ব্যাগ কিন্তু থাকবেই। এই কাঠের বেলুন পিঁড়েটা গতবার যখন লিয়ানা দেশে গিয়েছিল তখন মা কিনে দিয়েছিল, কিন্তু আমরা আনতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য মা মনে করে নিয়ে এসেছে। লিয়ানা খুব খুশি হবে এটা দেখে। আর এই যে দেখুন, হাতলবিহীন অ্যালুমিনিয়ামের কড়াই। এই কড়াইগুলো কিন্তু মুর্শিদাবাদে ভীষণ জনপ্রিয়। বেশিরভাগ বাড়িতেই রবিবারের স্পেশাল চিকেন কষা কিন্তু এই কড়াইগুলোতেই হয়। এটাও আমি মাকে বলে কিন্তু আনিয়েছি। আসলে এই কড়াইতে একদম দেশি স্টাইলে চিকেন কষা করলে তার স্বাদ আর গন্ধটাই একদম অন্যরকম হয়। আর এই যে এই ব্যাগটা দেখুন, ওই যে যেমন বললাম এক ব্যাগ বড়ি উঠতে উঠতে এসেছে লন্ডনে, ঠিক তেমনই এই ব্যাগটাও উঠতে উঠতে লন্ডনে এসেছে। এক ব্যাগ আলুর পাঁপড়। শীতকালে মা যেমন ডালের বড়ি বসানোর প্রস্তুতি নেয়, ঠিক তেমনই গ্রীষ্মের শুরুতে এই আলুর পাঁপড় বানানোর ধুম চলে আমাদের বাড়িতে। মনে হচ্ছে যেন দেশের রোদ আর ভালোবাসা মাখানো পাঁপড়গুলো একদম আমার লন্ডনের বাড়িতে। আর এই যে এই ব্যাগটা, সত্যি বলতে কি এই ব্যাগটা খোলার জন্য আমি সবচেয়ে বেশি অপেক্ষা করছিলাম। এটা আসলে একটা ঐতিহ্যবাহী সামাই তোলা মেশিন, একদম খাঁটি কাঁসার তৈরি। আমাদের বহরমপুর থেকে আমার ছোট আন্টি, আমার খালাতো বোন আলবিনা আর আমার মা সবাই মিলে পছন্দ করে এটা কিনে নিয়ে এসেছে আমার জন্যে। প্রচুর কিন্তু ওজন, এত ভারী ভারী জিনিস ওরা যে কষ্ট করে এত দূর নিয়ে এসেছে আমি নিজে দেখেই অবাক হয়ে যাচ্ছি। আমাদের দেশের বাড়িতে তো আছেই এই মেশিন, কিন্তু আমার লন্ডনের বাড়িতে এই মেশিন রাখার একটা বহুদিনের ইচ্ছে ছিল। খুব অল্প দিনের মধ্যেই এটা দিয়ে একদম খাঁটি দেশি স্টাইলে সামাই তুলব। এই যে দেখুন, মা বাবা যেন সুটকেসে করে এক টুকরো দেশ আমার জন্য নিয়ে এসেছে। আরো অনেক উপহার মা বাবা নিয়ে এসেছিল, কিন্তু সেগুলো আত্মীয় স্বজনদেরকে ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে, সেই জন্য আর দেখানো গেল না আপনাদের। আর এই যে দেখুন, আরো একটা ভীষণ বিশেষ জিনিস, আমার ছেলেবেলার আঁকার শিক্ষক নিজের হাতে এই ছবিগুলো এঁকে পাঠিয়েছেন। অপূর্ব সুন্দর জল রঙের কাজ। সত্যি বলতে কি এক একটা যেন মনে হচ্ছে মাস্টারপিস। আমি ঠিক করেছি ছবিগুলোকে খুব সুন্দর করে বাঁধিয়ে আমার লিভিং রুমে টাঙিয়ে রাখবো। বসার ঘরে ঢুকলেই যেন এক টুকরো বাংলার ছবি চোখে ভেসে ওঠে। একটা কথা আজকে খুব মনে হচ্ছে জানেন, মানুষ জীবন গড়ার তাগিদে বা ভাগ্যের অন্বেষণে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমায় ঠিকই, কিন্তু নিজের অজান্তেই মনের একটা বড় অংশ ফেলে রেখে আসে তার শেকড়ে। আজ এই সুটকেস থেকে বের হওয়া প্রতিটি জিনিস যেন সত্যি কোনো বস্তু বা উপহার ছিল না, ছিল এক একটা জীবন্ত অনুভূতি। ঘর তো মানুষ ছাদ আর দেওয়াল দিয়ে যে কোনো দেশেই বানিয়ে ফেলতে পারে, কিন্তু সেই চার দেওয়ালের মাঝখানে যখন বাবা মায়ের এই আশীর্বাদ, ছেলেবেলার শিক্ষকের ভালোবাসা আর দেশের স্মৃতি এসে জমা হয়, তখনই সেটা একটা সত্যিকারের আপন ঠিকানা হয়ে ওঠে। আর এই স্মৃতির টুকরোগুলোই জানেন তো আমাদের ব্যস্ত প্রবাস জীবনে বেঁচে থাকার আসল রসদ যোগায়। যাই হোক, আজকের গল্পটি তবে এই পর্যন্তই থাক। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সকলের সুস্থতা কামনা করে পর্বটি এখানেই শেষ করছি।